নমস্কার, আমি বিশ্বজিৎ দা নেস্টে রিয়েল এস্টেট থেকে আজ আপনাদের জন্য একটা সুন্দর প্রপার্টি নিয়ে চলে এসেছি। আজও কিন্তু প্রচুর মানুষ আছে যারা এই ফ্ল্যাট কালচারের মধ্যে নিজস্ব বাড়ি চায়, সবাই চায় স্বাধীনতা। তো বেসিক্যালি আজকে আপনাদের একটা খুব ঐতিহাসিক জায়গা হরিনাবি, এটা সম্বন্ধে যদি গুগলে আপনারা জানেন তা দেখতে পারবেন এখানে কারা কারা থাকবে। বেসিক্যালি সামনেই আপনার সলিল চৌধুরীর বাড়ি, নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি। তো আমি আগে আপনাদের সামনে রাস্তাটা একটু পারিপার্শ্বিক পরিবেশটা দেখিয়ে দিই। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া রাস্তা। এটা কিন্তু হরিনাবি স্কুল বা হরিনাবি মেন রোড থেকে মোটে 190 মিটার ডিস্টেন্সের মধ্যে পড়ছে, মানে কতটা প্রাইম লোকেশন বুঝতে পারছেন। মেন রোড থেকে মোটে 190 মিটার ডিস্টেন্স। আর এই যে আপনার রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা বেসিক্যালি পুরো কিন্তু আপনাদের যে বাড়িটা দেখাবো সেই বাড়িটার কমন প্যাসেজ। তো বেসিক্যালি আপনারা এখানটা কিন্তু স্বাধীন মতো থাকতে, বসবাস করতে এবং কমপ্লিটলি ইউজ করতে পারবেন। বাড়িতে কিন্তু আপনারা গ্যারেজ পাচ্ছেন এবং যদি আপনাদের কোনো গেস্ট আসে সেক্ষেত্রে কিন্তু এখানে এনাফ স্পেস রয়েছে আপনাদের 4 হুইলার পার্কিং করার জন্য। আমি একটু বাইরে থেকে বাড়িটা দেখিয়ে দেবো, তার আগে আপনারা এই স্পেসটা দেখতে পাচ্ছেন। একটু এদিকটা ফোকাস করতে বলবো। এদিকে কিন্তু মোটামুটি আপনাদের গার্ডেনিং এর জায়গা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরাম্যানকে একটু ইনসাইডটা দেখাতে বলবো। এখানে কিন্তু গার্ডেনের জন্য যথেষ্ট কিন্তু পজিশন আপনারা এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। অলরেডি গার্ডেনিং এখানে করা রয়েছে। এই আপনার বাড়িটা আউটসাইড থেকে একটু বাড়ি থেকে ফোকাস করাবো। এই যে আউটসাইড থেকে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা 2 স্টোরেজ আপনার বিল্ডিং আছে, দেখতে পাচ্ছেন। সুন্দর সামনে ব্যালকনি করা। বাড়িটা কিন্তু 4 কাঠা জমির ওপর বাড়ি রয়েছে। বাড়িটার যদি ডিটেলস বলি, বাড়িটা কিন্তু আপনার 4টে বেডরুম রয়েছে, 4টে আপনার বাথরুম রয়েছে এবং 2টো কিচেন রয়েছে এবং এই পোর্শনে কিন্তু এনাফ স্পেস রয়েছে। আর এই যে গ্যারেজটা দেখতে পাচ্ছেন, যথেষ্ট বড় কিন্তু একটা গ্যারেজ আপনাদের এখানে চোখে পড়ছে। আর গাড়ি রাখা, যদি আমি এটা বলেছি, এই যে স্পেসটা রাস্তাটা বেসিক্যালি কিন্তু ওনাদের নিজস্ব, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা যথেষ্ট পরিমাণে গাড়ি বলুন, 4 হুইলার 2 হুইলার সব রাখতে পারবেন। পিছনেও একটা আপনারা যথেষ্ট হিউজ আপনারা স্পেস পেয়ে যাচ্ছেন। এইগুলো মোটামুটি আপনার আউটসাইডের ডিটেলস। এবং এখান থেকে কমিউনিকেশনের কথা যদি বলি, এখান থেকে কিন্তু আপনার হরিনাবি মিনি থেকে শুরু করে মেন রোডের উপর আপনার অটো রয়েছে, টোটো রয়েছে, যেগুলো আপনার টুয়ার্ডস গড়িয়ার দিকে নিয়ে চলে যাবে খুব ইজিলি। আর সামনেই কিন্তু আপনার সুভাষগ্রাম রেলওয়ে স্টেশন, যেটা মোটে আপনার 2 কিলোমিটারের মধ্যে পড়ছে। আর মেন রোড যেটা এনএসসি বসর বা হরিনাবি মেন রোড আপনার বেসিক্যালি, সেটা কিন্তু আপনার মোটে এখান থেকে 190 মিটারের মধ্যে পড়ছে। তো সেক্ষেত্রে কিন্তু বেসিক্যালি আমি আপনার বাড়িটা আউটসাইড থেকে কমপ্লিটলি দেখিয়ে দিলাম। এবার পালা হচ্ছে আপনার ইনসাইড থেকে দেখানো। তো চলুন আমার সঙ্গে ইনসাইডের দিকে চলুন, ইনসাইড থেকে বাড়িটা আপনাদেরকে দেখিয়ে দেবো। বাড়িটা আপনাদের আমি ইনসাইড থেকে দেখাবো। ইনসাইডে মানে একদম ইনসাইডে যাওয়ার আগে আমি আপনার বাইরের পোর্শনটা দেখিয়ে দিই। এখানটা দেখতে পাচ্ছেন যথেষ্ট কিন্তু স্পেস রয়েছে। এখানে কিন্তু ছোটখাটো করে গার্ডেনিং করেছেন। তো আপনারা চাইলে এখানে গার্ডেনিং করতে পারেন, বা তাহলে আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে অন্য কিছু তৈরি করতে পারেন। গ্যারেজ স্পেস যদি একটা দরকার হয়, সেক্ষেত্রে গ্যারেজ স্পেসটাও আপনারা এখানে তৈরি করতে পারবেন। আসুন আমি একদম যে আপনার ভ্যাকেন্ট ল্যান্ডগুলো মোটামুটি রয়েছে, যেগুলো আপনারা মডিফাই করতে পারবেন, সেই পোর্শনগুলো আপনাদের দেখিয়ে দিই। যথেষ্ট কিন্তু স্পেস এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আপনার আধুনিকতা ছোঁয়ার সঙ্গে সঙ্গে পৌরাণিক জিনিসের জায়গা পাবেন। দেখুন এখানে কিন্তু হ্যান্ড টিউবওয়েল এখানে রয়েছে, যেগুলো অনেকেই এখন আমরা ইউজ করি। সুন্দর করে কিন্তু কল পাড়ে এখানে শেড করা রয়েছে। যথেষ্ট জায়গা ছেড়ে কিন্তু খুব সুন্দরভাবে স্পেস ম্যানেজমেন্ট করে একটা বাড়ি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই পোর্শনে দেখতে পাচ্ছেন কিন্তু যথেষ্ট জায়গা আপনাদের এখানে রয়েছে। মানে বাড়িটা কেনার পর যদি আপনাদের মনে হয় কোনো জায়গায় আপনাদের নতুন করে গ্যারেজ বা কোনো স্টোরেজ বা স্টোর রুম কিছু করবেন, তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। বাড়িটা যদি আমি আরো একবার আউটসাইড থেকে ফোকাস করে, কোথাও কিন্তু কোনোরকম ক্র্যাক ড্যাম্প মোটামুটি কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তো কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু যথেষ্ট সুন্দর বলা যেতে পারে। এইগুলো মোটামুটি কমপ্লিট আপনার আউটসাইডের ডিটেলস। এবার আমি ফাইনালি ইনসাইডের দিকে যাবো। চলুন ইনসাইডে যাওয়া যাক। ফাইনালি মেন স্ট্রিম যেটা, আমি বাড়িটা কতটা সুন্দর ইনসাইড থেকে সেটা আমি কমপ্লিটলি এখন আপনাদেরকে দেখাবো। তো আমি ইনসাইডে যাওয়ার আগে সবার আগে যেটা করে থাকি, আমি ফেসিং এন্ট্রি এক্সিটগুলো আপনাদের বলে থাকি। তো বেসিক্যালি যদি আমি ব্যালকনি ফেসিং বলতে যাই, সাউথ ফেসিং এ ব্যালকনি পাচ্ছে বেসিক্যালি, তো সাউথ ওপেনই বলা যেতে পারে। এবার আমি ইনসাইডে এন্ট্রি করার আগে ইনসাইডের যদি এন্ট্রি বলি, সেক্ষেত্রে এন্ট্রি কিন্তু 2টো আছে, আমি আপনাকে দেখিয়ে দেবো। বাট ফার্স্ট এন্ট্রিটা যদি বলি, এই এন্ট্রিটা আপনার এন্ট্রি রয়েছে আপনার নর্থ এবং এক্সিট আপনার সাউথ হয়ে হচ্ছে। তো আসুন আমি এবার ইনসাইড থেকে বাড়িটা আপনাদের দেখানো শুরু করি। ইনসাইড থেকে এবার কমপ্লিটলি আপনাদের বাড়িটা দেখাবো, কতটা সুন্দর একটা ওয়েল মেইনটেইনড বাড়ি। তো ঢুকেই আপনারা প্রথমে লেফট হ্যান্ড সাইডে একখানা হিউজ বেডরুম পেয়ে যাচ্ছেন। যে বেডরুমটা সাইজ যদি মেনশন করি, সেটা হচ্ছে 12x14 একটা বেডরুম। যথেষ্ট স্পেসিয়াস কিন্তু একটা বেডরুম। আমরা রুমের কন্ডিশন দেখতে পাচ্ছেন, শাইনি কন্ডিশন কালার রয়েছে, মানে ওয়েল মেইনটেইনড একটা রুম বলা যেতে পারে। বাড়ি একদম মানে আউটসাইড থেকে দিচ্ছি, কোথাও কোনো ক্র্যাক, কোথাও ড্যাম, কোনো কিছু নেই। তা আমি আপনাদের বলেছিলাম 2টো এন্ট্রান্সের কথা, একটা এন্ট্রান্স দেখেছি, আর একটা এন্ট্রান্স এইখানে। আমি একটু এদিক থেকে আর একটা এন্ট্রান্স দেখিয়ে দেবো। এই যে আপনাদের আর একটা এন্ট্রান্স
যেটা আমি বলেছিলাম আপনার ফ্রন্ট রাস্তাটা যেটা যথেষ্ট চওড়া, কমন না সরি ওনার পার্সোনাল রাস্তা যেটা। আর এখানে কিন্তু ছোট্ট করে একটা বারান্দা টাইপের আছে, আপনারা চাইলে কিন্তু এখানটা বসেও আড্ডা দিতে পারেন, বাট এখানটায় কভার করে আর একটা ব্যালকনি আপনারা করতে পারেন। ফার্স্ট বেডরুম। আসুন আমি আস্তে আস্তে সেকেন্ড বেডরুমের দিকে আপনাদের নিয়ে যাবো। এই আপনার বেসিক্যালি আমি সেকেন্ড বেডরুমে এলাম। সেকেন্ড বেডরুমটা যদি বলি, এটারও সাইজ বেসিক্যালি আপনার সেম, এটাও কিন্তু আপনার 12x14 একটা বেডরুম, এটাও সেম কিন্তু ওয়েল মেনটেন, ওয়েল কালার এবং শাইনি কন্ডিশনে রয়েছে। এই বেডরুমের সঙ্গে যেগুলো আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছোট ছোট আর যথেষ্ট পকেট উইন্ডো টাইপের রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে একটা স্পেস আপনারা পাচ্ছেন। এইখানে কিন্তু আপনাদের একখানা ক্যাবিনেট স্পেস দেওয়া রয়েছে, চাইলে এটাকে আপনারা ক্যাবিনেট তৈরি করে নিতে পারেন বা আপনাদের সেপারেট যে আলমিরা সেটাও রাখতে পারেন। এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার পকেট করা রয়েছে জানলার মধ্যে। এবং এইখানে আপনার রইল বাথরুম, ফার্স্ট বাথরুম। বাথরুমের যদি আমি ফেসিং বলি, বাথরুমটা একটু ভিতর থেকে দেখাতে বলবো, বাথরুম ফেসিংটা আমি বলে দেবো। বাথরুমটা বেসিক্যালি আপনার ইস্ট ফেসিং এন্ট্রি এবং ওয়েস্ট আপনার এক্সিট। বাথরুমগুলো দেখতে পাচ্ছি আপনার 60% তার টাইলসের কাজ করা রয়েছে। এখানে কিন্তু কোমোড সিস্টেম, ওয়েল এন্ড গুড কন্ডিশন আপনার এই বাথরুম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই গ্রাউন্ড ফ্লোরে আরো যে জিনিসগুলো আছে সেগুলো একটু আপনাদের দেখাই। এই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু এই পোর্শনে কিন্তু আপনারা ছোট্ট করে একখানা বেসিনের স্পেস পাচ্ছেন, যথেষ্ট স্পেসিং এর বেসিন। এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের ওয়াশিং মেশিন রাখতে পারেন, ওয়াশিং মেশিন পয়েন্টও আপনারা এখানে করে নিতে পারেন। আর এইখানেও কিন্তু স্পেস রয়েছে, প্লাস এখানে কিন্তু আপনার একটা পাম্প হাউস রয়েছে সত্তর উপর স্পেস করে, মানে কোনো কিছু স্পেস কিন্তু এখানে নষ্ট হয়নি, খুব সুন্দর করে স্পেস ম্যানেজমেন্ট করা। আর এইখানে যদি বলি, এই জায়গায় ছোট্ট একটা পার্টিশন করে রুম করা হয়েছে। এখানে মেন আকর্ষণ যেটা সেটা বৈঠকখানা দেখাবো, তার আগে কিচেনটা একটু দেখিয়ে দিই। এইগুলো বেসিক্যালি আপনার কিচেনে কুকিং ফেসিং নিয়ে সবাই কনসার্ন থাকেন, তো সেক্ষেত্রে কুকিং ফেসিং এখানে আমি দেখতে পাচ্ছি ইস্ট ফেসিং কুকিং আপনার ফেসিং রয়েছে। এখানে কিন্তু সেল বা কাউন্টার করা রয়েছে এবং এইদিকে রাইট হ্যান্ড সাইডেও কিন্তু আপনাদের সেল কাউন্টার বেসিন এবং ছোট ছোট করে এখানে কিন্তু র্যাক করা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু মশলাপাতি রাখার জন্য, জিনিসপত্র রাখার জন্য সব করা রয়েছে। আর যেহেতু পুরোনো দিনের বাড়ি এবং খুব পুরোনো বলেছি 16-17 বছর, একজন বয়স্ক মানুষ খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, সুন্দর দেখতে পাচ্ছেন এখানে বৈঠকখানা। আর এখানেও একটা স্পেস, একটু উপর দিকে এসে আমি বৈঠকখানাটাকে দেখিয়ে দেবো। সুন্দর করে কিন্তু এখানে একটা বৈঠকখানা করা রয়েছে, মানে আমরা যারা আধুনিক মানুষ ডাইনিং কাম ড্রয়িং বা লিভিং রুম চাই তাদের কিন্তু এটা খুব সুন্দর লাগবে, একদম সেপারেট করে এখানে কিন্তু বৈঠকখানা সুন্দর উইন্ডো করা রয়েছে, সেটাকেও চাইলে মডিফিকেশন করে এখানেও কিন্তু একটা ব্যালকনি আপনারা এটাই করতে পারবেন। গ্রাউন্ড ফ্লোরের লাস্ট একটা ডিটেলস যেটা, এখানে কিন্তু দুটো বাথরুম যেহেতু বলেছিলাম, আর একটা কিন্তু বাথরুম যেটা আপনার ইন্ডিয়ান বাথরুম রয়েছে, যথেষ্ট স্পেসিয়াস বাথরুম। সেক্ষেত্রে কিন্তু আমাদের মায়েরা এখনো যেরকম একটা স্পেসিয়াস বাথরুম যেখানে তারা বসে কাছাকাছি করতে পারবে নিজের হাতে মনের মতো করে, সেক্ষেত্রে কিন্তু এখানে একখানা স্পেসিয়াস বাথরুম আপনারা পেয়ে যাচ্ছেন। এই মোটামুটি আপনাদের গ্রাউন্ড ফ্লোরের ডিটেলস ছিল। এবার আমি আপনাদের ফার্স্ট ফ্লোরে নিয়ে যাবো, ফার্স্ট ফ্লোর থেকে বাড়িটা কমপ্লিটলি দেখাবো। আসুন যাওয়া যাক। বাড়ির বেসিক্যালি কিন্তু আপনার 3টে এন্ট্রি রয়েছে, আমি দুটো দেখেছিলাম, আরো একখানা এন্ট্রি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো আসুন আমি এই এন্ট্রিটা দেখিয়ে দিলাম, বেসিক্যালি আপনার দেখানো দরকার। এবার আপনার স্টেয়ার কেসটা একটু দেখাবো। স্টেয়ার কেসগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট কিন্তু চওড়া এবং সেফটির জন্য সাইডে কিন্তু এখানে আয়রন রড দিয়ে ছোট করে কিন্তু এখানে আপনার জালি করে এখানে সেফটি আপনার রেলিং যেগুলো বলে সেগুলো দেওয়া রয়েছে। ক্যামেরাম্যান ভালো করে ফোকাস করছে যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। আসুন আমি আবার স্টেয়ার কেস থেকে উপরের দিকে আসি, আপনাদেরকে আমি উপরটা দেখিয়ে দেবো, ফার্স্ট ফ্লোরটা। বাট যাওয়ার আগে এখানেও একটু দেখিয়ে দিই, এখানেও কিন্তু স্পেস রয়েছে যেখানে কিন্তু শু র্যাক রাখার জায়গা, ছোট্টর উপরে এখানে একটা শু র্যাক বা আলমিরা বা ক্যাবিনেট জায়গাগুলো রাখা রয়েছে। আসুন বেসিক্যালি ফার্স্ট ফ্লোরের দিকে যাওয়া যাক। ফার্স্ট ফ্লোরটা আমি আপনাদের দেখিয়ে দেবো। ফার্স্ট ফ্লোরটাও কিন্তু সেম গ্রাউন্ড ফ্লোরের মতো স্পেস ম্যানেজমেন্ট করে খুব সুন্দর করে তৈরি করা। সেক্ষেত্রে এখানে ঢুকেই আপনারা কিন্তু যদি মেন আকর্ষণ বলি, এখানেই কিন্তু আপনার রাইট হ্যান্ড সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন আরো একটা বৈঠকখানা, সুন্দর করে কিন্তু এখান থেকে সিঁড়ি করে এখানে বৈঠকখানা করা রয়েছে এবং কতটা স্পেসিয়াস দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একটা সোফা রেখেও 3-4টে এখানে আপনার চেয়ার রয়েছে। এখানেও কিন্তু আপনার একটা রোড ফেসিং ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন যে যদি আপনারা ডাইনিং রুম বলেন, সামনেও কিন্তু এখানে ডাইনিং রুম সেপারেট করে আপনাদের করা রয়েছে, দেখতে পাচ্ছেন। সামনে যদি ফোকাস করি, সামনে আপনারা ঠাকুর ঘরের স্পেসও আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি ফার্স্ট ফ্লোরটা আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনারা দুটো বেডরুম পাচ্ছেন, একটা ব্যালকনি একটা ডাইনিং কাম লিভিং রুম পাচ্ছেন, বৈঠকখানা পাচ্ছেন, দুটো বাথরুম পাচ্ছেন, কিচেন পাচ্ছেন। তো বাথরুমটা যদি ফোকাস করি, এই যে আপনারা ঢুকেই আপনারা কিন্তু বাথরুমটা পেয়ে যাচ্ছেন। বাথরুমের ফেসিংটা যদি মেনশন করি, সেক্ষেত্রে এন্ট্রি আপনার নর্থ এবং এক্সিট আপনার সাউথ রয়েছে। বাথরুমটা ইনসাইড থেকে দেখাতে বলবো। পুরোটাই কিন্তু আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন 70% আপনার টাইলসের কাজ এবং ফ্লোরিং এর দিকে যদি ফোকাস করতে বলি, ফ্লোরিং কিন্তু আপনার মার্বেল ফ্লোরিং রয়েছে।
বাথরুম কিন্তু কমপ্লিট বাথরুম, কোথাও ড্যাম্প ক্র্যাক কোনো কিছু নেই। তো কনস্ট্রাকশন কোয়ালিটি কতটা ওয়েল অ্যান্ড গুড আপনারা বুঝতে পারছেন। তো আসুন আমি আপনাদের কিচেনটা দেখিয়ে দিই। কিচেনে যাওয়ার আগে তারও আগে এখানে দেখিয়ে দেবো, এখানে কিন্তু ছোট্ট একটা বেসিন পেয়ে যাচ্ছেন। এখানেও কিন্তু একটা বেসিন স্পেস করা রয়েছে। এই আপনাদের কিচেনে যেটা সবসময় আপনাদের কনসার্ন থাকে আপনাদের কুকিং ফেসিং, এখানে কিন্তু কাউন্টারটা এমন করে করা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইচ্ছা মতো ফেসিং নিয়ে আপনারা কুকিং করতে পারবেন। তো উনি যে ফেসিং এ রেখেছেন সেটা হচ্ছে বেসিক্যালি আপনার নর্থ বা একটু নর্থ ইস্ট বলা যেতে পারে। সেক্ষেত্রে আপনারা চাইলে এই সাইডে ইস্টেও করতে পারেন বা এই সাইডে আপনারা ওয়েস্টেও করতে পারেন। আপনার কিচেনের পর যদি আপনার কন্ডিশন বলি, কিচেনে কিন্তু দেখতে পাচ্ছেন ক্যাবিনেট করা রয়েছে, নিচেও কিন্তু আপনার ছোট ছোট কাউন্টার রয়েছে, কাবার্ড রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু কমপ্লিট একটা বাড়ি আপনার এখানে আমি আপনাদেরকে বলতে পারি দাবি করে। আর এখানে আপনারা এখানে ব্যালকনি পেয়ে যাচ্ছেন, যেটাও কিন্তু আপনার যথেষ্ট খোলামেলা পিছনে কিন্তু ব্যালকনি। আসুন আমি আপনাদেরকে আবার ফার্স্ট বেডরুমটার দিকে নিয়ে যাব। এই যে আপনাদের ফার্স্ট বেডরুমটা কিন্তু যথেষ্ট স্পেশাল বেডরুম। বেডরুমের মধ্যে কিন্তু এই বাড়ি ওনার রয়েছে। বলি স্যার একটু এই বেডরুমের সাইজটা একটু বললে ভালো তো, কতটা আছে? এই বেডরুমটাও কিন্তু বেসিক্যালি নিচের মধ্যে অ্যাজ ইট ইজ 14 একটা বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন। কতটা স্পেসিয়াস বেডরুম দেখতে পাচ্ছেন, কত কিছু কিন্তু এখানে রাখা রয়েছে। এই বেডরুমের সঙ্গে মেন আকর্ষণ যেটা দেখতে পাচ্ছি সেটা যথেষ্ট একটা ভালো একটা সাউথ ফেসিং, যেখানে যথেষ্ট হাওয়া আসছে, একটা ব্যালকনি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে একটা ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন, সাউথ ফেসিং ব্যালকনি। আমি আপনাদের আরো একটা বেডরুম দেখাবো, যদি পিছন দিকে দেখাতে বলি ওদিকে কিন্তু আরো একটা ব্যালকনি রয়েছে। ওই বেডরুমটা দেখানোর সময় ওই ব্যালকনিটাও দেখিয়ে দেবো। আসলে এই বেডরুমের সঙ্গে অ্যাটাচ একটি বাথরুম রয়েছে, সেই বাথরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। বাট এখানে যদি একটা এক্সট্রা কিছু বলতে চাই, এক্সট্রা কি বেডরুমের মধ্যে আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ওয়াল ক্যাবিনেট রয়েছে। এই পোর্শনেও কিন্তু আপনার পকেট উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন, ওই পোর্শনেও কিন্তু একটা পকেট ক্রিয়েট করা রয়েছে। উপরে কিন্তু আপনারা উপরে লক বলুন, ক্যাবিনেট বলুন, স্টোরেজ বলুন, বাঙ্কার বলুন, আপনি যে হিসাবে কনসিডার করবেন, উপরে কিন্তু আপনারা স্পেস পাচ্ছেন, যেখানে কিন্তু আপনারা স্টোরেজ হিসাবে ইউজ করতে পারবেন। আর এই হলো আপনার এই রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম। বাথরুমটা একটু ফোকাস করাই। বাথরুমের যদি ফেসিং বলি, এন্ট্রি আপনার ইস্ট এবং এক্সিট আপনার ওয়েস্ট রয়েছে। বাথরুমটা ইনসাইড থেকে একটু দেখিয়ে দিতে বলবো। বাথরুমটা পুরোটাই কিন্তু আমি 90% দেখতে পাচ্ছি, একদম কিন্তু আপনার সিলিং পর্যন্ত আপনার টাইলসের কাজ, এবং ফ্লোরিংটা যদি ফ্লোরিং এর ক্ষেত্রে কিন্তু আপনার মার্বেল ফ্লোরিং আপনার রয়েছে। আসুন আমি আপনাদের সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিব। সেকেন্ড বেডরুমের দিকে যাওয়া যাক। বাট স্পেসের কিন্তু কোনো সমস্যা নেই। এইখানেও কিন্তু আবার একখানা স্বল্পের উপর স্পেস রয়েছে, যেখানেও কিন্তু উনি দেখছি আমি ওনার 15 দিনের মানুষ এখনো ল্যান্ডলাইনটা আমি দেখতে পাচ্ছি। এখানে একটা নস্টালজিক ব্যাপার রয়েছে বাড়িটার মধ্যে। এই হলো আপনার সেকেন্ড বেডরুমটা, এটাও আপনার 14x12 সেকেন্ড বেডরুম। প্রতি কটা বেডরুম কিন্তু যথেষ্ট স্পেসিয়াস এবং হিউজ, সেটা আপনারা সাইজের মাধ্যমে বুঝতে পারছেন। এখানে দেখুন, এখানেও কিন্তু এখানেও আপনারা একখানা পকেট উইন্ডো পাচ্ছেন, যেখানে কিন্তু ওনার ছোটখাটো স্টোরেজ হিসাবে ইউজ করেছে। এখানেও পকেট উইন্ডো। এখানে আপনি যদি এদিকে ফোকাস করি, এদিকে আপনার একটা রোড ফেসিং আপনার উইন্ডো রয়েছে, যেখান থেকে কিন্তু হাওয়া আসছে আমি ফিল করতে পারছি। এবং ওই বেডরুম থেকে যেটা আপনাদেরকে দেখেছিলাম, আরো একটি ব্যালকনি, দুখানা কিন্তু ব্যালকনি পাচ্ছেন। এই ব্যালকনিটা কিন্তু সাউথ ফেসিং ব্যালকনি, সেক্ষেত্রে কিন্তু এখান থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণ হাওয়া আসছে। এবং এই ব্যালকনি থেকে যদি লক্ষ্য করুন, ওখানে কিন্তু আপনারা রোড মানে বেসিক্যালি সামনের যে চড়া রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে মেন রোড 190 মিটার ডিস্টেন্সে রয়েছে। এইগুলো মোটামুটি ফার্স্ট স্টোরেজ কমপ্লিট আপনাদের ডিটেলস। আর বাকি ডিটেলস বাড়িতে কি কি আছে চলুন সেই ডিটেলসের দিকে এগোনোটা। আমি আপনাদের ইনসাইড আউটসাইড কমপ্লিটলি দেখিয়ে দিচ্ছি, বাড়িটা কতটা সুন্দর, কতটা ওয়েল মেনটেন, সব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং বাড়িটা যার সে কতটা শৌখিন মানুষ তারও একটা নিদর্শন আপনাকে দেখতে পাচ্ছেন। সুন্দর পেন্টিং আমি এখানে দেখতে পাচ্ছি। এবং বৈঠকখানা মানে বুঝতে পারছেন মানুষের মনে কত আনন্দ, মানুষ কত আনন্দ থাকতে পারে। তো সেক্ষেত্রে বাড়িটায় যারা আসবেন তাদের কিন্তু বাড়িটায় আসতে হবে, থাকতে হবে। বাড়িটার পিছনে কিন্তু পেনি পয়সা থাকে, খরচা করতে হবে না। হ্যাঁ, কেউ যদি মডিফিকেশন করে একদম আধুনিক ধাঁচে করতে চান সেটা ডিফারেন্ট ব্যাপার। বাট বাড়িটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রাণের ছোঁয়া, এবং যে এরিয়াটাও কিন্তু খুব প্রাণবন্ত। আসুন, আমি তো থাকা খাওয়া মোটামুটি সব জায়গায় দেখেছি। এবার একটুখানি মানুষ যেখানে গিয়ে আরো ভালো মতো আড্ডা মারতে পারবে, কালচারাল প্রোগ্রাম করতে পারবে। তো সেক্ষেত্রে এখানেও কিন্তু আমি ছাদে আগে এসে গেছি, ছাদটা কিন্তু সেরকম ভাবে খুব সুন্দর করে তৈরি করা, যথেষ্ট স্পেসিয়াস কিন্তু ছাদ বা টেরেস যেটা আমি বলতে পারি। আসুন ছাদে এসে প্রথমে চোখে যেটা বলে সুন্দর করে এখানে গার্ডেনিং করা দেখতে পাচ্ছেন। এবং জলের কথা যদি বলি, তো জল যাতে এখানে সুস্বাস্থ্যকর জল পাওয়া যায় তার জন্য কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেশিন বসানো, যথেষ্ট টাকা খরচা করে উনি কিন্তু বাড়িটা 16-17 বছর পুরনো, বাট বাড়িটা কিন্তু একদম ওয়েল কন্ডিশন, ওয়েল মেনটেন্ড। এখানে ছোট্ট একটা স্টেজ করা রয়েছে আমি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু কালচারাল প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু খুব একটা কিন্তু ইউজফুল এটা জিনিস। মানে মানুষ এখানে এসে জাস্ট থাকবে,
আনন্দ করবে, মানে আসুন আর জাস্ট থাকুন। আপনাদের এখানে কিন্তু পেনি পয়সা খরচা করতে হবে না, বারবার আমি একটা কথাই আপনাদেরকে বলবো। এবং টেরেসে কিন্তু উপরে আপনার শেডও করা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের এক্সট্রা করে যদি ছাদে কোনো রকম কালচারাল প্রোগ্রাম করে তার জন্য ওপরে শেডের কোনো ব্যবস্থা করতে হবে না। পারিপার্শ্বিক পরিবেশটা ছাদটা যদি ফোকাস করে, পাশে কিন্তু আমরা বড় কমপ্লেক্স দেখতে পাচ্ছি এবং টুকটাক ছোটখাটো রেসিডেন্সিয়াল হাউস, ইন্ডিপেন্ডেন্ট হাউসও রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে সবকিছুই আপনারা পেয়ে যাচ্ছেন, সে কমিউনিকেশন বলুন, থাকার জন্য আইডিয়াল পরিবেশ বলুন, সবকিছু কিন্তু এই লোকেশনের মধ্যে একবারে আপনারা পেয়ে যাচ্ছেন। এই ছিল মোটামুটি আমার বাড়ির পুরো কমপ্লিট ডিটেলস। আমি যদি আরও একবার ডিটেলসটা আপনাদেরকে রিপিট করতে যাই, সেক্ষেত্রে বলবো এটা আপনার 4 কাঠা জমির উপর একটা দুতলা বাড়ি, যেখানে আপনারা 4টে বেডরুম, 4টে বাথরুম এবং 2টো ব্যালকনি, 2টো বৈঠকখানা, টেরেস তো অবশ্যই পাচ্ছেন। আর বাড়ির যদি প্রাইসিং ডিটেলস বলুন, সেক্ষেত্রে বাড়ির কিন্তু আস্কিং প্রাইস রয়েছে 90 লাখ। আস্কিং প্রাইস 90 লাখ যথেষ্ট জাস্টিফাইড আমার মনে হয়। তারপর তো আপনারা যারা ক্লায়েন্ট কাস্টমার যারা দেখবেন, তারা আপনাদের স্বাধীনতা আছে, আপনারা আপনাদের মতো আপনাদের চয়েস বা আপনাদের অফার দিতে পারবেন, ডাইরেক্ট ওনাদের সঙ্গে কথা হয়ে যাবে, সে নিয়ে কোনো সমস্যা নেই। আর লোকেশনটা আমি আগেই বলে দিয়েছি, এটা আপনার যদি ল্যান্ডমার্ক বলি, হরিনাবি ডিভিএস স্কুল মেন রোড থেকে মোটে 190 মিটারের মধ্যে আপনি এই বাড়িটা পাচ্ছেন। তো রেলওয়ে স্টেশনের সামনে, ডিএনএস রেলওয়ে স্টেশন হচ্ছে আপনার সুভাষগ্রাম। মেট্রো স্টেশন যদি আমি বলি, মেট্রো স্টেশন খুব কাছে না হলে একটা অটোর মাধ্যমে কিন্তু আপনারা গড়িয়া পৌঁছে যাবেন, যেখান থেকে কিন্তু আপনারা মেট্রোটা আপনারা পেয়ে যাবেন। বাস রাস্তা কিন্তু সামনেই, মেন রোড আমি আগেই বলেছি, জাস্ট 190 মিটার। এইগুলো মোটামুটি আপনারা সুন্দর সাজানো সজ্জিত বাড়ি ডিটেলস। যদি কোনো রকমের ডিটেলস আমার বাদ পড়ে যায়, আপনাদের মনে হয় সেই ডিটেলস আপনাদের দরকার, 100 বার কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমি আপনাদের যে কোনো সময় সহযোগিতা করতে রাজি থাকবো। মোটামুটি আজকে ছিল এই ফ্ল্যাটের ডিটেলস। শেষ করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে যাবো, যারা আমার সঙ্গে আছেন, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমার ভিডিও রেগুলার বেশি দেখছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনো করে উঠতে পারেনি, প্লিজ তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, এবং আমি যাতে রেগুলার সুন্দর সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে আসতে পারি। এবং আপনারাও যারা আপনাদের প্রপার্টি আমার চ্যানেলের থ্রুতে প্রমোশন করাতে চান, অ্যাডভার্টাইজ দিতে চান, সে পশ্চিমবঙ্গের যে কোনো আমার সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, আমি আপনাদের কাছে পৌঁছে যাব। তো আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করব। যাওয়ার আগে সবাইকে আরো একবার ধন্যবাদ জানাবো। তো চলুন আজ এখানেই শেষ করলাম, টাটা।